হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অ্যান্ড আমরা আজকে আম, এরকম একটা সিমিলার টাইপের থাম্বনেল ডিজাইন করার ট্রাই করব। তো আমরা এই ডিজাইনটা মেনলি কিন্তু ফটোশপের মাধ্যমে করা। তো আমরা সেম জিনিসটাই আমরা দেখব কিভাবে স্মার্টফোনের সাহায্যে করা যায়। হয়তো আমরা কিছু বিষয় আমরা এখানে করতে পারবো না, লাইক এখানে আমরা কিছু মোজাইক ইফেক্ট ইউজ করছি। সো এই ইফেক্টটা বা পিক্সেলেট ইফেক্ট, এই ইফেক্টগুলো কিন্তু আমরা সাধারণত ফোন দিয়ে ক্রিয়েট করতে পারবো না। এই জন্য আপনাদেরকে অবশ্যই ফটোশপ ইউজ করতে হবে। এবং আরেকটা ওয়ে আছে, বাট এই ওয়েটা হায়ার সেগমেন্টের কোনো ফোন না হলে মানে আপনারা এই কাজটা করতে পারবেন না। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটা। তো ফার্স্টে আমি যেটা করেছি, আমরা চ্যাট জিপিটিতে আমার ইমেজ একটা জেনারেট করে রাখছি। যদি আপনাদেরকে একটু দেখাই, তো অলরেডি কিন্তু আমি ইমেজটা জেনারেট করে রাখছি। তো এই হচ্ছে আমাদের মেনলি ইমেজটা, একটু লোড হোক। আচ্ছা, আমরা সরাসরি চাইলে কিন্তু এটাকে এডিট করে দিতে পারি। মানে আমরা মেনলি এই ছবিটাই ইউজ করব। অ্যান্ড এই ছবিটার মধ্যে আমাদের কিছু কাস্টমাইজেশন করা লাগবে। লাইক যদি আমি একটু গ্যালারিতে ঢুকি, এখন যদি আমরা একটু গ্যালারিতে ঢুকি, ছবিটা কি সেভ হয় নাই? আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি ছবিটা মনে হয় সেভ হয় নাই। তো এটাকে আমরা আবার সেভ দিই। উপর দিকে ডাউনলোড হচ্ছে, দেখি। হ্যাঁ, ইমেজটা এখন সেভ হয়েছে। এখানে কিন্তু ফেসটা একটু বেশি মোটা করে ফেলছে আমার ফেসটা। তো এটাকে আমি একটু ফিক্স করার জন্য, যারা শাওমি ফোন ইউজ করেন বা রেডমি ফোন ইউজ করেন, তো তাদের কাছে আশা করি এই ফিচারটা অ্যাভেলেবল থাকার কথা। বিকজ এটা HyperOS 2 যাদের রয়েছে তাদের কাছে এটা অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড আমরা যদি একটু এদিকে যাই অ্যান্ড পোর্ট্রেটে যদি যাই অ্যান্ড ফেসে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। সো এই ফিচার থেকে আমরা যেটা করবো, ফেসের শেপটা একটু চিকন করবো। আমার ফেসটি কিন্তু এতটা মোটা না, এখানে যতটুকু দেখাচ্ছে। অ্যান্ড তারপরে লগা ঠোঁট যা আছে মানে সবগুলোতে আমরা চিপা চিপা করে দিয়ে দিব। মেইনলি আমাদের ফেসের শেপ যেটা আছে না, এই শেপটাই আমরা এটা করবো। তারপর যে চাপা যেটা আছে, চাপাটা একটু ফিক্স করব। অ্যান্ড চিনটা যেরকম আছে সেরকম থাকলেও খারাপ না। অ্যান্ড এটা একটু ফিক্স করব। মোটামুটি আমরা যতটুকু পারি এখান থেকে আমরা ফিক্স করে নিব। ওকে ওকে অ্যান্ড আমরা এখানে একটা কাজ করব। এখানে আমরা আমার মুখে কিন্তু এখানে বোনের কিছু স্পট আছে, এই স্পটগুলো আমরা কীভাবে রিমুভ করতে পারি, এখানে কিন্তু আমাদের এর একটা ফিচার্স অলরেডি রয়েছে। তো সেটার সাথে মিলে কিন্তু আমরা চাইলে ফিক্স করে নিতে পারি। তো আই হোপ এখানে আপনারা দেখেন, যদি আমরা এখানে ম্যানুয়ালি করা ট্রাই করি বিষয়গুলো, তো এই যে এখানে এই জায়গাগুলো আমি মেনলি চাচ্ছি রিমুভ হয়ে যাক। তো বর্তমানে মোটামুটি বলা যায় প্রায় বেশিরভাগ স্মার্টফোনে কিন্তু এরকম এই ধরনের ফিচারগুলো কিন্তু রয়েছে। সো এইগুলো কিন্তু আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। অ্যান্ড ওভারঅল মনে হয় আমাদের ওকে আছে। দেন যদি আমি এটাকে সেভ করে দিই অ্যান্ড সেভে ক্লিক করি, তো আপনাদের যদি একটু রেজাল্টটা যদি দেখাই, আমাদের এই ইমেজ থেকে ফেসের মধ্যে কোনো ডিফারেন্স আসছে কি না। তো মাঝে মাঝে আমাদের ফেসের এআই একটু জেনারেশন করার সময় একটু এই ধরনের প্রবলেমটা করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা এবার ফিক্স করে নিতে পারি। এখন দেখেন ফেসটিকে দেখি একটু মোটা, এদিকে হালকা একটু ফিক্স হয়েছে, বাট ন্যাচারালের দিকে আমি একটু আনছি। তো এখন যেটা করবো, আমরা ফার্স্টে যাবো পিক্সার্ট সফটওয়্যারে। তো যদি আমি একটু পিক্সার্ট লিখে সার্চ দিই, পিক্সার্ট, তো আমরা ফার্স্টে ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে তো আমাদের রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমাদের পিক্সেল ইউজ করতে হবে। তো যদি এখানে ইমেজটা এখানে নিয়ে আসি অ্যান্ড ইমেজটা এখানে আনলাম, দেন জাস্ট আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই হবে। অ্যান্ড এই ইমেজটা কিন্তু আপনারা যে শুধু পিক্সারটে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন বিষয়টা এমন না। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল ইউজ করতে পারেন, লাইক রিমুভ বিজি আছে, তারপর অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। যদি আপনারা কিনা মোডিফিকে ভার্সনটা মানে পিক্সারের মোডিফিকেটা ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ওটা ইউজ করতে পারেন। দেন আমরা যেটা করবো, এখানে ইফেক্টটা আসলে ক্রিয়েট করে কি যায় কিনা আমার আসলে সঠিক খেয়াল নেই। যদিও ওটা যাওয়ার কথা, বাট আমাদের মনে হয় না ওটা দরকার আছে। আমাদের আপাতত ফেসের মধ্যে একটা কালার গ্রেডিংয়ের বা কালার এডিটিংয়ের করার প্রয়োজন নাই। দেন আমরা যেটা করবো, ব্যাকগ্রাউন্ড রিক্রিয়েট করবো। সো ব্যাকগ্রাউন্ড রিক্রিয়েটের জন্য আমরা
পিন্টারেস্টে চলে যাবো। অ্যান্ড পিন্টারেস্টে যাওয়ার পর আমরা এখানে যেই ইমেজটা এখানে সার্চ দেবো ফার্স্টে ডার্ক ইন্টেরিয়র ইমেজ। তো এখান থেকে আপনার সাথে ডার্ক ইন্টেরিয়র ক্লাসরুম যেটা আছে না, এই টাইপের ইমেজগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এখান থেকে আপনারা যেই ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা এখান থেকে নিয়ে নেবেন। লাইক আমি এই ইমেজটাই নিলাম, অথবা লাইক এই ইমেজটা, অথবা এই ইমেজটা। সো এটাই নিই আমরা আপাতত। সো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করি। অ্যান্ড এখানে আমরা সিমিলার ওয়েতে একটা কাজ করব। ইমেজটাকে যেটা করবো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। এক্ষেত্রে কিন্তু আপনারা রেজাল্টটা আরও ভালো বেস্ট পাবেন। তো যদি এখানে আমাদের ইমেজটা আসে অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এখানে যদি আমরা এডিটে ক্লিক করি, মোটামুটি প্রায় বলা যায় সব ফোনের এডিটিংয়ে কিন্তু ফিল্টারে গেলে আপনাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার ইউজ করে কিন্তু অপশনটা থাকে। তো আমরা যদি এখান থেকে যাই অ্যান্ড এইটিকে যদি আমরা এখানে কি নাই নাকি, সে মোটামুটি ইঙ্ক যেটা আছে ইফেক্টটা আমি এটা ইউজ করতেছি। বাট মোটামুটি বলা যায় প্রায় সব ফোনে কিন্তু এই ফিচারটা থাকার কথা, আমার যতদূর জানা আছে। এই ফিচারগুলো সচরাচর মানে ফোনের ডিফল্টভাবে, ফোনের যে ডিফল্ট এডিটিং সফটওয়্যারগুলো থাকে না, এই এডিটিং সফটওয়্যারগুলোতেই থাকার কথা। ওকে, তো এটাকে যদি আমরা এভাবে সেভ করে নিই, অ্যান্ড এখানে কিন্তু আমাদের কিছু কাজ আছে। এখন আমরা চলে যাবো আমরা কোথায়, পিকসার্টে। তো যেহেতু আমাদের সাবজেক্টের কাজ শেষ, এখন আমরা যেটা করবো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করবো। তো ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এখানে আসছে। সো এটাকে যাওয়ার পর ফার্স্টে আমরা যেটা করবো, ইফেক্টসে ক্লিক করবো। ইফেক্টস ক্লিক করার পর ব্লারে ক্লিক করে দিব। অ্যান্ড ব্লারটা এত বেশি ব্লার রাখার দরকার নাই, জাস্ট এখান থেকে একটু কমাই নেবেন। মানে আপনারা 4 সামথিং ইউজ করতে পারেন, বাট আমি যখন পিসিতে ইউজ করি তখন আমি 7 দিয়ে করি। বাট এটা ফোনের হিসেবে একটু অন্যরকম, পিক্সারটা হয়তো জিনিসটা আরেকটু হতে পারে। তো সেই হিসেবে আপনারা 4টা রাখলে বেশ, 4 বা 5 এরকমই রাখতে পারেন। তার ইমেজটা সেভ করে নিলেন। অ্যান্ড আপাতত কিন্তু এখানে আর তেমন একটা কাজ নাই। এখন সরাসরি চলে যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপে। তো যদি আমরা একটু পিক্সেল ল্যাব অ্যাপে যাই, পিক্সেল ল্যাব অ্যাপে আসলাম। তো এখন আমরা যেটা করবো, ইমেজ সাইজটা ফার্স্টে কিন্তু আমরা সিলেক্ট করে নেব। ইমেজ সাইজ, আর ইমেজ সাইজটা হচ্ছে কী বলে তো, জাস্ট আ মিনিট। আমি ইমেজ সাইজটা আমার বর্তমানে আমি যেটা করি, মানে এটা দিয়েছে এইটার আমি ডাবলটা দিই মেনলি এখন সচরাচর ডিজাইনগুলো করি। সো আপনারা ডাবলটা দিয়ে করলে সবচেয়ে বেশি বেস্ট আউটপুটটা পাবেন। তো এটা হচ্ছে 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল, 1440 পিক্সেল। এটা হচ্ছে আপনার যে ডিফল্ট যে সাইজটা থাকে না থাম্বনেইলের 1280x720, এটার ডাবল। সো এটা নেওয়ার পর ফার্স্টে যেটা করবো, আমরা ইউজ ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা ফার্স্টে সিলেক্ট করে নিব। অ্যান্ড ডান। আমি একটা মোবাইলের ব্রাইটনেসটা সামান্য বাড়াইনি। দেন ওকে। তারপর যেটা করবো, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এটাকে আমরা পুরোপুরি এটাকে ফিল করে দিয়ে এটাকে ব্ল্যাক কালার করে নিয়ে নিব। ওকে, তো যদি আমরা শেপের এখানে গেলাম, অ্যান্ড এখানে যদি আমরা কালারে এনাবল করি, দেন এখানে প্লাস এখানে ক্লিক করে আমরা টোটালি যদি এখান থেকে ব্ল্যাক করে দিই অ্যান্ড ওকে করে দিই, রাইট বাটনে ক্লিক করি, অ্যান্ড অপাসিটিটা জাস্ট কমাবো এরকম হালকা করে, খুব একটা বেশি আমরা কমাবো না। জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডটা এতটা বেশি ভিজিবল হবে না, আবার আনভিজিবল হবে না, মানে একটা অ্যামাউন্টের ভিতরে থাকবে। যখন আমরা ফাইনাল কালার গ্রেডিং করবো তখনই কিন্তু মোটামুটি প্রায় যেই মেইন আউটপুট যেটা, মানে আমরা কালার গ্রেডিংয়ের মাধ্যমে বাকিটা ফিক্স করে নিব। তো প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম, মানে কী বলা আছে, যাই হোক ইমেজটাকে আমরা নিয়ে আসলাম, মানে আমাদের মেইন সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটাকে আমরা এইভাবে রাখলাম বা এই টাইপের ইমেজে। বাট আপনারা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এর টেকের ক্ষেত্রে যে ক্যারেক্টার যেটা আছে বা সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টটাকে যতটা সম্ভব মানে ইমেজের অনুযায়ী একটু বড় রাখবেন। উপর দিকে সামান্য স্পেস রাখলে এনাফ, মানে এতটুকু রাখলেই আই থিঙ্ক বেস্ট। খুব একটা বড় না, খুব একটা ছোটো রাখা লাগবে না। অ্যান্ড এটাকে এভাবে আপনারা এভাবে রেখে দিতে পারেন। দেন প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক দিলেন, অ্যান্ড এখন আমরা যে এখানে লিখলাম যে
মোবাইল না, লাইক আমরা যে কোনো কিছু লিখতে পারি যে থাম্বনেল ডিজাইন মোবাইল দিয়ে, এরকম একটা লিখলাম যে থাম্ব নেইল ডিজাইন ডিজাইন, বা থাম্বনেল ডিজাইন না দিয়ে আমরা লিখতে পারি যে গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে, আমরা এটা লিখি। আমরা কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করি, গ্রাফিক্স। আমি এটা জাস্ট আপনাদের শিখানোর উদ্দেশ্যে এরকম করতেছি। ডিজাইন ওকে দিয়ে ওকে দিলাম, প্রেস। এটাকে বড় করে এখন আমরা ফন্টটা দিয়ে দিব। অ্যান্ড ফন্টটা আমরা অবশ্যই যেটা ইউজ করি অলওয়েজ লিওতো নরিড বোল্ড ইটালিক, এটা আমার একটা ফেভারিট ফন্ট। অ্যান্ড এটা আপনারা যদি ইউজ করতে পারেন, কারণ এটা মোটামুটি আমার সব ডিজাইনের ক্ষেত্রে না আমার এই জিনিসটা শ্যুট করে বেশি, মানে এর টেকের ক্ষেত্রে। আর এটাকে আপনারা 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিবেন। আপনার যেহেতু 6 ডিগ্রি হয়ে গেছে, এত ডিগ্রি আসলে করার দরকার নেই, 2 ডিগ্রি এনাফ। দেন আপনারা যেটা করবেন, এখানে টেক্সচার নামে একটা অপশন আছে, আগে টেক্সচার ইউজ করবেন না। ফার্স্টে যেটা করবেন, টেক্সটগুলো সবগুলো এখানে দিয়ে দিবেন। টেক্সটগুলো লেখার পর পরে আমরা টেক্সচার অ্যাড করবো, নাহলে একটা কেলেঙ্কারি হবে। এই কেলেঙ্কারিটা আমি পরে আপনাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। তো আবার টেক্সট নিলাম, তারপর গ্রাফিক্স ডিজাইন, এখানে আমরা কি লিখবো, মোবাইল দিয়ে। দেন সিমিলার ওয়েতে আমরা এটাকে -2 করে দেব। আর আবার আমরা ফন্টটা সিলেক্ট করব। আমাদের ফন্টের অপশনটা কই, ফন্টের অপশন থেকে মাই ফন্টসে গিয়ে মোবাইল দিয়ে এটাকে সিলেক্ট করে দিব। দেন এরকমভাবে দিয়ে দিব। সো গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে। এখন টেক্সটটাকে আপনারা আগে ভালো করে অ্যালাইনমেন্ট করে নেবেন, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট ডিজাইন করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা আমরা এটা দেখি মোবাইল দিয়ে, গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে। এই জিনিসটা অনেকটা প্যারা খায়, মানে বেশিরভাগ ডিজাইনাররা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায় এটা হলো যে মেইনলি এই জিনিসটাতেই, যে টেক্সট অ্যালাইনমেন্ট করা। সো এটা একটু টাফ হবে, হওয়াটাই স্বাভাবিক। তো যদি এখানে আমরা করি এভাবে দিই, আমরা আমার তেমন কিছু দিব না, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে। আচ্ছা, এরকম টেক্সটটা থাকলো। টেক্সটটা আমরা আপাতত আর তেমন কিছু চেঞ্জেস আনতেছি না, আর এটাকে সামান্য একটু নিচে নামিয়ে দিব, খুব একটা বেশি নিচেও না। হ্যাঁ, তারপর ওভারঅল সব কিছু আমার মনে হয় এখন পারফেক্ট আছে, যেভাবেই থাকুক। তাহলে জিনিসটা আসলে অ্যালাইনমেন্ট করাটা অনেক ইজি হয়ে যায়। তো আমরা যদি একটু 1 পিক্সেল নিচের দিকে নাও, 1 পিক্সেল 2 পিক্সেল, অ্যান্ড ওকে। এখন যেটা করবো, আমরা এখানে টেক্সচার ইফেক্টটা দিয়ে দিব। অ্যান্ড যদি আমরা এখানে যাই, তো আমরা এই ইমেজগুলো কিন্তু, এই ইফেক্টটা কিন্তু আপনারা সচরাচর ফোন দিয়ে বানাতে পারবেন না, এটার জন্য অবশ্যই আপনার পিসি লাগবে। তো আমি এটা অলরেডি আমার ফটোশপ থেকে ক্রিয়েট করে আমি এখানে নিয়ে আসছি। সো এই ইফেক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে, অথবা আমি গুগল ড্রাইভের মধ্যে ভরে আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, সেখানে আমি অবশ্যই আপলোড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। অ্যান্ড এই ইফেক্টটা জাস্ট এইভাবে আপনারা টেক্সচারে দিয়ে এখানে জাস্ট কোনো একটু বড় করে দিবেন। এই টেক্সচারে কিছু কিছু বিষয় না সমস্যা রয়েছে, এইটাকে যদি আপনারা ফিক্স করতে চান, তো এটাকে আপনারা কীভাবে ফিক্স করতে পারেন, বিষয়টা এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। দেখেন, অনেকে কিন্তু টেক্সচারটা মিক্স ম্যাক্স হয়ে যাচ্ছে। ফোনের মধ্যে না এই সমস্যাটা হয়, আমাদের পিসির মধ্যে করতে এই প্রবলেমটা হয় না। তো এইটাকে আমরা কীভাবে ফিক্স করতে পারি, এটার জন্য একটা সলিউশন আছে। কী সলিউশন? ফার্স্টে যেটা করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, অ্যান্ড আমি ইমেজটি টানি। আপনাদের আসলে ফিক্স করা লাগবে না, আমি নিজে এটাকে আপনাদের পরে ফিক্স করে দিব। লাস্ট যেটা করবেন, এটাকে আমরা একটু বড় করে দিব, এভাবে করে একটু বড় করে দিব।
তাহলে কি হবে, জিনিসটা আসলে পরে আর এই যে প্রবলেমটা আমরা ফেস করতেছি এই প্রবলেমটা তেমন একটা ফেস করা লাগবে না। তো যদি আমি এখানে লেয়ারে যেয়ে এখানে আমরা প্রত্যেকটা এখানে একটু একটু হাইড করে দিব, বিকজ এটাকে এখানে আমরা সেভ করবো অ্যান্ড ট্রান্সপারেন্ট মোডটা অন করে দিব, দেন জাস্ট এটাকে আমরা সেভ করে দিব, সেভ টু গ্যালারি। দেন যদি আমরা এখানে আবার সব কিছু ব্যাক আনি অ্যান্ড এটাকে আমরা জাস্ট দিয়ে দিই, অ্যান্ড সিমিলার ওয়েতে যদি আমরা আবার টেক্সটে যাই, গ্রাফিক ডিজাইন অ্যান্ড টেক্সচারে আবার যাব, সেম প্রসেস। এখানে ডাবল বার চলে আসছে অ্যান্ড ডানে যদি আমরা ক্লিক করি, এটা দেখেন এখন মোটামুটি ফিক্স হয়ে যাওয়ার কথা, তারপর কেন ফিক্স হচ্ছে না? না না না, এটা হলো না। আচ্ছা আবার আমরা দিই করে, এবার একটা আমরা জুম করে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ এখন ঠিক আছে, জুম করার পরে জানাটা ফিক্স হয়েছে, বিষয়টা ফিক্স হয়েছে বলতে ফিক্স হয়নি পুরোপুরি, তো এখন ঠিকঠাক আছে। অ্যান্ড মোবাইল দিয়ে যেটা আছে এটাকে এটার মধ্যে আমরা সিমিলার ওয়েতে টেক্সচারটা অ্যাড করব। তো টেক্সচার ক্লিক করলাম অ্যান্ড গোল্ডেন কালার, আমি গোল্ডেন কালারটা মেনলি যেটা পিসিতে করছিলাম এটা হিউ স্যাচুরেশন করে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। সো এই বিষয়টা আপনারা ফোন দিয়েও করতে পারবেন, বাট হিউ স্যাচুরেশন আসলে ভালো কাজ করে পিসির মধ্যে যদি অবজেক্টটা স্মার্ট অবজেক্টে থাকে। তো দেখেন এই টাইপের আপনারা ইফেক্টগুলো আপনারা অনেক সময় যদি খেয়াল করেন, আপনারা অনেক সময় অনেক রিলস বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খেয়াল করবেন যে টেক্সটের ইফেক্টগুলো এরকম থাকে। মেনলি কিন্তু এই টেক্সটের ইফেক্টগুলো এভাবে ক্রিয়েট করে ভিতরে এভাবে দিয়ে দেওয়া হয়, আর এভাবে দিয়ে কিন্তু ধরেন যে মেনলি টেক্সটে যেটা বলে কি বলে এটাতে ইফেক্টগুলো আসলে নিয়ে আসে। সো এগুলো আসলে আমার রকেট সায়েন্স না, আপনারা চাইলে এরকমভাবে কিন্তু আপনারা এই টেক্সটটা মেইনলি এভাবে করেই আপনারা ভিডিও এডিটিংয়ে ইউজ করতে পারেন। জাস্ট এখানে আর একটু কিছু ইফেক্ট ইউজ করা হয় এডিটিংয়ের সময়, এডিটিং প্যানেলে যে, সো ওইগুলো ইউজ করলে মোটামুটি ধরেন যে আপনারা সিমিলার টাইপের আউটপুট কিন্তু ওই ভিডিও এডিটিং করার সময় পেয়ে যাবেন। তো ইমেজটা আমরা মেইনলি এই পর্যন্ত আমাদের রেডি আছে। এখন যেটা আমরা করতে পারি, এখানে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু লাইট ইফেক্ট বা লাইট সোর্সগুলো যদি ইউজ করতে চাই, এখানে কিন্তু আমরা সচরাচর এইভাবে করে আমরা ইউজ করতে পারবো না। অ্যান্ড লাইট সোর্সগুলো কিন্তু আমি মেনলি পিসিতে ক্রিয়েট করে এখানে সেন্ড করব। তো একটু ওয়েট করি, কারণ আমার এটা আসলে ক্রিয়েট করা নাই আর ক্রিয়েট করতে মনে নাই। তো আমি যদি একটু অলরেডি কিন্তু এখানে আমার লাইট সোর্স ক্রিয়েট করা আছে। সো জাস্ট আমি যেটা করবো এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে আমি ফোনে সরাসরি এখানে পাঠিয়ে দিতেছি। সো এখন একটু দেখি লাইট LIGST লাইট এফেক্ট, তো আমি পিসিতে মিলে এখন সেভ করতেছি, এটাকে জাস্ট আমি ফোনের মধ্যে সেন্ড করতেছি। তো যদি আমরা লোগোতে ঢুকি অ্যান্ড লাইট সোর্স যেটা আছে এটাকে জাস্ট আপনারা এখানে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা গুগল ড্রাইভে পেয়ে যাবেন। আপনারা জাস্ট ডিসক্রিপশনটা অবশ্যই চেক রাখবেন যে আমি এগুলো কোথায় আপলোড করছি, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আর যদি কেউ ওভাবে না নিতে পারেন বা কারো টেলিগ্রামে না থাকে, আমাকে পার্সোনালি নক করবেন হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। তো অলরেডি কিন্তু আমার ফোনে ইমেজটা চলে আসার কথা, এটা চলে আসছে। লাইট সোর্স যেটা আমরা খুঁজেছিলাম এটা মেনলি কিন্তু চলে আসছে। এই যে এই লাইট সোর্সটা আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। অ্যান্ড এই লাইট সোর্সটা আপনারা ক্রিয়েট করতে পারবেন না, কারণ এখানে যে কী বলে একটা স্মুথনেসের যে বিষয়টা আছে না, এই স্মুথনেসের বিষয়টা আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন না। অ্যান্ড আমাদের ইমেজের মধ্যে একটা বিষয় কিন্তু যদি খুব ভালোভাবে খেয়াল করেন ক্যারেক্টারের দিকে, এই কিন্তু লাইট সোর্সটা কিন্তু আসলে ব্লু না,
ক্যারেক্টারের মধ্যে। সো এই প্রবলেমটা যদি আমরা ফিক্স করতে চাই, এটা কীভাবে ফিক্স করতে পারি? সো জাস্ট যদি আমরা ক্যারেক্টারের লাইটের সাথে যদি আমরা ম্যাচ রেখে হালকা ইয়েলো কালারটা ইউজ করি, সো আই থিঙ্ক এটার সমাধান হয়ে যাওয়া উচিত। অ্যান্ড যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু ফিক্স হয়ে যাওয়া উচিত, বাট আমরা মনে হয় না এটা করা লাগবে। যেটা আছে এটাই থাকুক। আমরা যেটা করব, ক্যারেক্টারের লেয়ারটা একটু নেই, ক্যারেক্টারের লেয়ারটা নিয়ে এখানে আমরা কিছু জিনিস ফিক্স করে নিতে পারি। এখানে কালার ফিল্টারে যদি দিয়ে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এখানে যেটা করতে পারি, এখানে থাক, এটা করার দরকার নেই। আমরা যখন লাইট রুমে যখন এডিট করব তখন আমরা জিনিসটাকে ফিক্স করে নিব। কীভাবে ফিক্স করবো এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আচ্ছা, এভাবে দেওয়ার পর আমরা টেক্সটটা এভাবে দিলাম। অ্যান্ড এখন আমরা কীভাবে সেভ করতে পারি, এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি। এখানে ফ্রম গ্যালারি হবে না, এখানে একটা শেপ নিব আমরা। অ্যান্ড শেপটাকে এভাবে ক্রিয়েট করে এরকমভাবে দিয়ে দিব। আর এটা যদি পিসি হইতো ব্রাশ টুলের মাধ্যমে ইজিলি করা যেত, কারণ আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো যে পিসিতে আসলে এটা কীভাবে করা হয়। তো আমি যে কি ভুলটা করি মাঝে মধ্যে, কথা বলতে বলতে আসলে খেয়াল থাকে না। এখানে এই জিনিসটা আমাদের ক্রিয়েট করার জন্য আমরা নিতে একটা শ্যাডো ক্রিয়েট করব। সো এই জিনিসটা কীভাবে ক্রিয়েট করা যেতে পারে, এখানে আমরা যদি কালারে ক্লিক করি, কালার না গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করি, অ্যান্ড এটা অলরেডি আমাদের এটা ক্রিয়েট করা আছে, এটা জানিনি। আপনাদেরকে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি এই টাইপের জিনিসগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা যারা পূর্ববর্তী ভিডিওগুলো আরেকবার চেক করে দেখতে পারেন, বিকজ আমাদের সময় স্বল্পতার কারণে আমি তেমন একটা ভিডিও বানাতে পারি না। সো এত ডিটেলে দেখালে অনেক টাইম লেগে যাবে। তো এভাবে দিলাম, দেখেন এর নিচের দিকে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই শ্যাডোটা আসলে আমরা দিই কেন, এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে কেন আমরা দিই। এই বিষয়টা আসলে আমরা মেইনলি দিই, এটার যদি আমাদের মেইন রিজনটা আমরা বলি, তাহলে দেখেন আপনাদের যে মেইন সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টটাকে আরও বেশি মানে আইকেচি করার জন্য, বা সাবজেক্টটাকে আমরা আরও বেশি ফুটাই তোলার জন্য, বা এটাই যে আমাদের মেইন কনসেপ্ট বা টেক্সটে আমাদের মেইন কনটেক্সট, এটা আপনাদেরকে পড়তে হবে। এটা আমরা অডিয়েন্সকে দেখানোর জন্য মেইনলি এখানে এই ইফেক্টগুলো ইউজ করি বা শ্যাডো ইফেক্ট ইউজ করি, যাতে এই জিনিসগুলো হাইলাইট থাকে। সো এইগুলো জিনিসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে লাইট ইফেক্টগুলো কীভাবে কাজ করে। কারণ আপনারা যখন এআই জেনারেটেড মানে ইন ফিউচারে তো আসলে আমাদের ডিজাইনগুলো এভাবে থাকবে না, বাট আমাদের এআই হেল্প নিতে হতে পারে, বাট এআই বেসে আমাদের ডিজাইন করতে হবে। সো এআই আসলে কারা ডিজাইন করতে পারবে, যারা কিন্তু এই জিনিসগুলো কুটিয়ান্টি বিষয়গুলো বুঝে, যে লাইট সোর্সগুলো কীভাবে থাকলে একটা ডিজাইনের আউটপুট কীরকম হবে, বা একটা টেক্সট কীরকমভাবে থাকলে জিনিসটা হাইলাইট হবে। এই বিষয়গুলো যখন আপনারা এআইকে জানাবেন, সো সে সেইভাবে কিন্তু জিনিসটাকে ক্রিয়েট করবে। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমরা এখানে আরেকটা জিনিস ক্রিয়েট করি, যদি সেটা হলো লোগোটা অ্যাড করব। হয়তো আপনারা একেবারে যে আমার পিসি লেভেলে যে ডিজাইনগুলো আছে এগুলো যে আপনারা একেবারে ম্যাচ করে ফেলবেন, বিষয়টা এরকমও না, আবার ম্যাচ করতে পারবেন না, আবার এরকমও না। তো যদি আমরা এখানে যাই, আমি লোগোটা আসলে কোন জায়গার মধ্যে রাখছি, সো বাদ দিই, আমরা লোগোটা তো না দিই। তো এখানে আমরা আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, লাইক কিছু ইফেক্টস। এখন এই জিনিসগুলো কীভাবে অ্যাড করবো, তো এটাকে আমরা এখন বাকিটা এখানে আমরা সেভ করে দিই, কারণ এই জিনিসগুলো আপনারা ব্লেন্ডিং মোড ছাড়া আপনারা ইউজ করতে পারবেন না। তো এটার জন্য আমাদের পিকচারটা অবশ্যই যেতে হবে। তো আমরা এখানে কিছু ইফেক্টস ইউজ করতে পারি, লাইক যদি আমরা আগে পিন্টারেস্ট থেকে জিনিসটা ডাউনলোড করে নিয়ে যাই, পরে আপনাদের দেখাই জিনিসটা আমরা কীভাবে ক্রিয়েট করবো। লাইক পিন্টারেস্টে যদি আপনার পিকচারটা না পিন্টারেস্ট উঠে যান, অ্যান্ড আমরা যে একটু ফটোশপ টুলস পিএনজি লিখি, তাহলে দেখেন এই যে এই ইফেক্টটা যেটা আছে না, আমাদের মেইনলি এই ইফেক্টগুলো একটু দরকার। সো এটাকে আমরা কি করবো এখনই দেখবেন। অ্যান্ড যদি আমরা ইমেজটাকে এখান থেকে ডাউনলোড ইমেজ করি, অ্যান্ড আমরা পিকচারে যাব, এখানে আর কয়েকটা জিনিস আমরা অ্যাড করে রাখি, বারবার এখান থেকে আসা সম্ভব হবে না। তো এই বিষয়গুলো এখান থেকে নিয়ে নিলেই সবচেয়ে বেশি বেস্ট হবে। এটা নিলাম, দেন আমরা
এটা নিতে পারি। তো এই জিনিসগুলো আসলে লাগবে এখানে, যে আমরা যখন এটাকে ব্লেন্ডিং মোড অন করে যখন আমরা জিনিসটাকে আউটপুট দেওয়ার ট্রাই করবো, সো এটা লাগবে। অ্যান্ড আপনারা আরেকটা জিনিস নিতে পারেন, সেক্ষেত্রে আমরা একটা ইফেক্ট নিতে পারি, যে গ্লাসি জম এফেক্ট যদি এটা নেন, এটা অনেকটা হেল্প করবে আপনাদেরকে ডিজাইনে আর একটু প্রফেশনালভাবে বানানোর জন্য। যদি এটা আপনার ওই ডিজাইনে অ্যাড করা নাই, ওই ডিজাইনে আমি মেনলি এটা অ্যাড করে নিই, বাট এখানে আমি এক্সপেরিমেন্টালি আপনাদেরকে দেখাচ্ছি। সো তো এখানে যদি আমরা যাই, আমরা আসলে ইফেক্টটার নামটা একটু কম, মানে এত থাকবে এরকম না, একটু হালকা পাতলা থাকবে এরকম একটা আমরা নিব, এরকম দেখি। তো যদি আমরা এরকম একটা দেখি, তাই কোনটা নেওয়া যায়, এটা কয়েকবার ঢুকতে হবে, কারণ এইটার আসলে আমরা যেটা মেইনলি খুঁজি সেই জিনিসটা আসলে সবসময় যে এভাবে পেয়ে যাবো অত ইজিলি, বিষয়টা এরকম না। এটা মাঝে মাঝে একটু টাফ হয়ে যায় অনেক সময়। সো এটা ইউজ করা যেতে পারে, এটার মধ্যে একটু কম আছে যে ইফেক্টগুলা। সো আমাদের যতটুকু ইফেক্ট কম রাখা যায়, এত বেশি ইফেক্ট থাকলে আসলে ডিজাইনটা মানে হিজিবিজি দেখা যাবে। অ্যান্ড ডিজাইনটা কিন্তু ওই সময় কিন্তু অনেক সিম্পল লাগতেছে। অ্যান্ড এই ইফেক্টগুলো যখন আমরা অ্যাড করবো, তখন দেখবেন যে ডিজাইনের আউটপুটটা অনেকটা আগে থেকে বেস্ট, মানে বেটার দেখাচ্ছে। আই থিঙ্ক যেটা আছে না, আমরা ওটা দিয়ে আপাতত কাজ চালিয়ে দিব। তো আমরা যে এখন পিকচারটা ঢুকি, অ্যান্ড পিকচারটা মনে হয় আমাদের ল্যান্ডস্কেপ মোডে আসবে না। অ্যান্ড আমরা এটাকে একটু ক্রসে ক্লিক করি। তো আমাদের মেইন যে ডিজাইনটা করলাম এটাকে আনলাম, অ্যাড ফটোতে ক্লিক করব। ফার্স্টে আমরা এই জিনিসগুলো অ্যাড করব, ওকে। অ্যান্ড এখানে যদি আমরা একটু ব্লেন্ড করি বিষয়গুলা, এটাকে ব্লেন্ডিং অপশনে গেলাম, স্ক্রিনে যদি আমরা দিই তো অনেকটা কিছু দেখবেন। বাট এখানে আমরা একটা জিনিস করব, যেটা করবো এখানে ফার্স্টে আমরা ব্লেন্ডিং না করে নর্মালে রাখবো। অ্যান্ড এটার যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা করি, মানে এই জিনিসটা আমরা আসলে আগে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে সবচেয়ে বেশি বেস্ট হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে এখান থেকে রিমুভ করে নিব। দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ড অপশনটা চালু করে দিব। বা মাল্টিপ্লাই করলে ভালো হবে না, লাইটেনটা করলে ভালো হবে না, ওভারলে করলেও ভালো লাগবে না। সো যেটা আমরা করবো স্ক্রিনেই রাখবো, ওকে। স্ক্রিনে রাখার পর আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করবো। তো আমরা যদি এটাকে এভাবে রাখি, এই জিনিসগুলো এখানে দেওয়ার উদ্দেশ্যই কিন্তু এটাই, যে ডিজাইনটাকে আর একটু ইফেক্টিভ লাগে, আর একটু ভালো লাগে। তো এখানে যেটা করবো, আমরা এখানে স্ক্রিন রাখার পরে এটাকে একটা ইফেক্টিভ দিব। ইফেক্ট কি, এটা মোশন ব্লারে আমরা দিয়ে দিব। তো ব্লারের এখানে যদি আপনারা দেখেন, এখানে অনেকগুলো অপশন থেকে মোশন ব্লার আছে। অ্যান্ড এটার ইফেক্টটা এত বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা করে দিয়ে দিবেন। অ্যান্ড আই থিঙ্ক এটা এনাফ, এভাবে থাকলে কিন্তু এনাফ হয়ে যায়। অ্যান্ড দেন অপাসিটিটা একটু কমাই দেবেন। সো আমরা পুরোপুরি জিনিসটা না, মানে ডার্ক ভাবে ডার্ক টুনে রাখতে চাচ্ছি। সো এই জন্যই এটাকে আমরা এত বেশি ভিজিবল করবো না মেইনলি। সো এটাকে একটা এরকম করে এভাবে কিন্তু আমরা দিয়ে দিব। অ্যান্ড আমাদের নেক্সট যে ইমেজটা আছে, লেয়ার বক্সটা, এটা আনবো। সো এটা আমরা কোথায় দিতে পারি, এটা আমরা দেবো কোথায় জানেন, এদিকে দিব। আপনাদেরকে একটু এভাবে দেখাই, জুম করে একটা বড় করলাম, অ্যান্ড এভাবে দিলাম। এভাবে দিতে পারি অথবা এইভাবে। তো এটাকে জাস্ট আমরা একটু এভাবেই রাখলাম, অ্যান্ড এভাবে একটু বড় রেখে যদি এখানে আমরা একটু মাল্টিপ্লাই অপশনটা এনাবেল করে দিই, না এটা না, অ্যাডজাস্টমেন্ট করবো না, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব। ব্লেন্ডে স্ক্রিন মাল্টিপ্লাই না, স্ক্রিনই করা লাগবে, কারণ আদারওয়াইজ আমাদের আর কোনো অপশন নাই। অ্যান্ড এটাকে যে আমরা ইরেজে এখানে যে আমরা হার্ডনেসটা কমাবো। দেন যেটা করবো, এভাবে আমরা এটাকে রিমুভ করে দিব। আমরা এখানে এই জিনিসটা এখানে ব্লেন্ড করে দেবো একেবারে মিশে। সো এটা খুব নিকটলি করবেন, এই কাজটা যখন করবেন চেষ্টা করবেন একটু টাইম নিয়ে করতে, যেন মনে হয় এটা ক্যারেক্টারের পিছনে। কারণ আমরা কিন্তু এখানে লেয়ার বাই লেয়ার ওইভাবে আনতেছি না বিষয়টা, এর জন্য কিন্তু আমাদের এখানে এটাকে এইভাবে করতে হবে। দেন এটাকে দিয়ে
অ্যান্ড আপনারা যদি এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারেন, সো দেখা যাবে যে আউটপুট আপনারা চাচ্ছেন না ওই আউটপুটটা চলে আসবে। অলরেডি দেখেন ডিজাইনের মধ্যে কিন্তু একটা যে ডিজাইন ভাইব ওটা কিন্তু অলরেডি চলে আসছে। অ্যান্ড আপনারা চাইলে আরও কিছু বিষয় অ্যাড করতে পারেন, লাইক এখানে আপনারা যদি আরও কিছু বিষয় অ্যাড করতে চান, লাইক আমি কি বলি, ফটোশপ টুলস পিএনজিতে যদি আমরা যাই, তো আপনারা লাইক এই জিনিসগুলো একটু অ্যাড করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনার ডিজাইনকে আরও ক্রিয়েটিভলি রিপ্রেজেন্ট করার জন্য। সো আমরা যদি কিন্তু যেহেতু ফ্রিতেই আছে আমরা জিনিসটাকে একটু ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা এত কাহিনী করব না, আমরা আমাদের ব্রাউজারে ডিরেক্ট চলে যাব, কারণ এত কাহিনী করার অ্যাকচুয়ালি টাইম নাই আমাদের। অলরেডি স্টার্ট নিয়ে নিছে, তো জিপ ফাইল আছে কিনা একটু আমাদের একটু চেক আউট করা লাগবে। যেহেতু জিপ ফাইলে নাই, সো ওকে, আমরা একটু যাই। এখানে ফাইলটা ক্র্যাশ না করলেই হয়েছে, কারণ অনেক সময় এই একটা ডিজাইন করতে করতে ফাইলগুলো ক্র্যাশ করে ফেলে। সো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন যাতে ফাইলগুলো ক্র্যাশ না করে ফেলে। অ্যান্ড এটাকে আমরা একটু অ্যাড করে দিব। অ্যাড করে এটাকে আমরা কোথায় দিতে পারি, জাস্ট এইখানে আমরা এই যে মাঝখানে যে স্পেসটা আছে না, এই জিনিসগুলো আপনার কীভাবে বসাবে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, নাহলে কিন্তু আপনারা ডিজাইনে ভালো করতে পারবেন না, এটাই সত্য। কারণ প্লেসমেন্টটা অনেকটা ইম্পর্টেন্ট। তো যদি আমরা এখানে দেখি, দেখেন, তারপর আমরা একটু কালার প্যালেট যেটা আছে না, কালার প্যালেটের একটা আইকন নিতে পারি। লাইক এখানে যদি আমরা একটু পিন্টারেস্টে যাই, যে কালার প্যালেট, কালার তো তো আমরা যদি এখানে সার্চ করি কালার প্যালেট, কালার প্যালেট, ফটোশপ টুল পিএনজি, আমরা যেটা চাইতেছি মানে হ্যাঁ মানে এই ক্যাটাগরিতে থাকতে পারে, বা আমরা এটা নিতে পারি, যেহেতু ওখানে একটা কালার প্যালেট আমরা নিয়েছি। তো আসলে আমি যেটা চাচ্ছি এটা হয়তো এখানে পাবো না, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো আমি একটু চাচ্ছিলাম। সেটা ডার্ক টোনে যদি থাকতো একটু বেশি ভালো হইতো। আচ্ছা থাক, তো আমরা যে পর্যন্ত নিয়েছি এই পর্যন্ত এই জিনিসটা থাক। তো তো এখানে কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো উপরে এই ফাঁকা যদি আপনারা ফিল আপ করতে চান, আপনারা লাইক আরও কিছু বিষয় এখানে অ্যাড করতে পারেন, বা না করলেও চলবে। এখানে আসলে আহামরি তেমন কিছু দরকার নেই। আপনারা চাইলে একটা যেটা করতে পারেন, যে ফোন পিএনজি, আমরা ইমেজ এখানে ক্লিক করি, অনেকগুলো কিন্তু ইমেজ এখানে আসবে। সেখানে জাস্ট যে কোনো একটা ফোনের ফ্রেম নিতে পারেন, অথবা জিজ্ঞাসা করতে পারেন রান ইমেজ এটা নিতে পারেন, বা ফোনের ফ্রেম না নিলেও চলবে, এখানে একটা খারাপ লাগবে এটা জিনিসটা যদি আমরা অ্যাড করি। তো এখানে আপাতত আমার মনে হয় না অন্য কিছু অ্যাড করার দরকার আছে, বাট চাইলে কিছু অ্যাড করতে পারেন। আপাতত আমার এরকম সিম্পল রাখাটাই আমার মনে হচ্ছে বেস্ট হবে। তো আচ্ছা, ওভারঅল যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে, এখানে যে আমরা আর কিছু চাইলে কিন্তু অ্যাড করতে পারতাম। অ্যান্ড এখানে আমরা একটা জিনিস অ্যাড করবো, একটা ইফেক্ট বা একটা নয়েজ ইফেক্ট অ্যাড করবো। দেখি এখানে নয়েজ ইফেক্টের অপশনটা আছে কিনা, আমার মেইনলি খেয়াল নেই এটাও। আচ্ছা, আমরা একটু সেভ করে নিই ইমেজটা। অ্যান্ড যদি ছবিতে ক্লিক করি, ফিল্ড ইফেক্ট ইউজ করি, অ্যান্ড যেটা এখানে আমি চাচ্ছি সেটা এখানে আছে কি না দেখা লাগবে। এই বিষয়গুলো নাই এখানে। হ্যাঁ, একটা জিনিস আমরা করতে ভুলে গেছিলাম। তো এখানে আমরা যেটা করবো, একটা জিনিস যেটা ইফেক্ট অ্যাড করার জন্য অ্যাড ফটোতে যাবো,
অ্যান্ড দেন আমরা এইটাকে অ্যাড করব, করে এখানে আমরা ব্লেন্ডিংয়ে যাব, দেন স্ক্রিনে অন করে এটাকে আমরা বড় করে দিব। হ্যাঁ, এই জিনিসটা একটু মিসিং ছিল, আমার খেয়াল ছিল না পরে। একটু বড় করে দিয়ে, এত বড় না আবার এত ছোটো না, ওই দিয়ে এরকম করে জাস্ট দিয়ে একটা অপাসিটিটা আমরা যতটা পারি এখানে আমরা কমাই দিব, হালকা হালকা রাখবো, খুব একটা বেশি আমরা রাখবো না। ওকে, দেন জিনিসটাকে আমরা সেভ দিব। এখন তো ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো কোথায়, সেটা আপনারা জানেনই, লাইটরুম সফটওয়্যারে। সেখানে আমরা আগে ফার্স্ট ইমেজটা সিলেক্ট করি, আমরা গ্যালারিতে যাই, এখানে যাই, এখানে ইমেজটা এটা সিলেক্ট করি। তো এখানে আমার তেমন একটা আমরা কাজ নাই, তো লাইটে গিয়ে জাস্ট ফিক্স করবো বিষয়গুলো। হ্যাঁ, আপনারা দেখেন আমরা কীভাবে জিনিসটাকে ফিক্স করি। টেম্পারেচার এখানে হালকা আমরা কোল্ড রাখবো, এটাকে আমরা 10-8 রাখবো। অ্যান্ড ইফেক্টসে যাওয়ার পর টেক্সচারটা একটু বাড়াবো, ক্লিয়ারিটিটা একটু বাড়াবো, অ্যান্ড ড্যাজিমোড একটু দিলেও দিতে পারে, বাট এটা আমাদের আর ওখানে গেইন ইফেক্ট একটু দিয়ে দিব, তাহলে নয়েজ ইফেক্ট অনেকটা চলে আসবে। তারপর আমরা যখন কালার সেকশন যখন যাব, আচ্ছা এখানে আমরা এখানে আসলাম না, কালারে যাব, অ্যান্ড যদি এখন কাস্টমে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে না, স্যাচুরেশন এটাকে একটু বাড়াই দেবো, বেশি না, এই 10 যেটা আছে না 10-এর মতো করে দিলেই এনাফ। অ্যান্ড কালারে যাওয়ার পর মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন কাস্টম, আচ্ছা একটু আমরা ফোনটা রোটেটই করি, কিন্তু রোটেট করলে আমরা বিষয়গুলো অনেকটা ইজি লাগবে কাজগুলো করতে। এখানে আমরা করবো না, ইফেক্টস ঠিক আছে, ডিটেলও ঠিক আছে, ডিটেলটা চেষ্টা করে নিব। কালার যাওয়ার পর স্যাচুরেশনটা একটু কমাই দিই, অ্যান্ড যদি আমরা এখানে হাইলাইটে যাই এটা একটু কমাবো, কন্ট্রাস্ট একটু কমাবো, শ্যাডোটা একটু কমাই দিব, অ্যান্ড ব্ল্যাকটা একটু কমাই দিব, অ্যান্ড ওভারঅল আমার মনে হয় সব কিছু ওকে আছে। অ্যান্ড কালারে যাই, কালার স্পেসিফিক কিছু কালারে দিয়ে এটাকে ফিক্স করে নিতে পারি, যেমন ব্লু কালারটা একটু একটু হাইলাইট করে দিতে পারি, ব্লুটা একটু হাইলাইট, অ্যান্ড আমার চেহারার টোনটা একটু ফিক্স করে দিতে পারি, ডান। এই নিউজটাকে আমরা সেভ করে দিতে পারি। ওকে, এখন যদি আমরা ইমেজটাকে একটু গ্যালারিতে দেখি, তো এই হচ্ছে মেইনলি আমাদের ফোনে ক্রিয়েট করার থাম্বনেলটা। তো আশা করি বুঝতে পারছেন যে ফোন দিয়ে আসলে পিসি লেভেলের গ্রাফিক ডিজাইন করা সম্ভব। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। আর অবশ্যই আপনাদের প্রত্যেকটা এলিমেন্ট আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আপনাদের ড্রাইভ লিঙ্ক করে আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।